শুরুতে জানিয়ে দেব খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের মিছিল। জানিয়ে দেব নিষেধাজ্ঞায় আওয়ামী লীগের অপকর্ম থেমে থামেনি বলছে মির্জা ফখরুল। এছাড়া রয়েছে আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচনের নজির স্থাপন করছে বললেন ওবায়দুল কাদের। জানিয়ে দেব ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলছে জাতীয় পার্টি। সর্বশেষ জানিয়ে দেব গরিব দুঃখী মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা বলছে জাহাঙ্গীর কবির নানক। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের মিছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নয়াপল্টনের সরকারি বাংলা কলেজের ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম এরশাদের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সাজা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে উপস্থিত মোহাম্মদপুর 29 নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির রহমান, 31 নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, শেরেবাংলা নগর থানা ছাত্রদলের নেতা আরমান হোসেন, আদাবর থানা ছাত্রদল নেতা ইমরান হোসেন ইমরান, মিরপুর মডেল থানা ছাত্রদল ওবায়দুল্লাহ, রূপনগর থানা ছাত্রদল নেতা ফয়সাল, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি বলছে মির্জা ফখরুল। মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, র্যাবের উপর এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাতে তাদের কিছুই হয়নি, তাদের অপকর্ম থামেনি। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসর আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞায় অনেক খুশি হয়েছে, কিন্তু এটা আরেকটা বিভ্রান্তিকর বিষয়। তিনি বলেন, আমার ঘর যদি নিজে সামলাতে না পারি কেউ এসে সামলে দেবে না, নিজেদের শক্তি নিয়েই এদের পরাজিত করতে হবে। উৎখাত কেন করব? ভোটের মধ্য দিয়ে এদের পরাজিত করব যদি সুস্থ নির্বাচন হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের 7তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করে জাগপার এক অংশ। মির্জা ফখরুল বলেন, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল অবসর আজিজ আহমেদের পরিবারসহ মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছেন। এখানে কেস দেখানো হয়েছে গণতন্ত্র বিনষ্ট ও দুর্নীতির দায়। সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠান ব্যবহার করছে। সাংবাদিকদের লেখার ও মত প্রকাশের স্বাধীনতা নেই। তিনি বলেন, একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে, এটা তাদের সুকৌশল। গণতন্ত্রের আলখেল্লা পড়ে নির্বাচনের নাটক দেখাচ্ছে, এটা কোনো নির্বাচন হচ্ছে না। গত 15 বছরে যে অপকর্ম করেছে সেই ভয়ে তারা সুস্থ নির্বাচন দিতে ভয় পায়। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতে জনগণের সমর্থন নেই। প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না। বিএনপির মহাসচিব বলেন, আমরা বারবার বলছি ক্ষমতায় যেতে চাই না, একটা সুস্থ নির্বাচন দেখতে চাই, ভোটের অধিকার চাই। এতে আওয়ামী লীগের এত ভয় কেন? কারণ তারা যে অপকর্ম করেছে এগুলো তন্ন তন্ন করে খুঁজে বের করা হবে সেই ভয়। তরুণ সমাজ আজ কোথায়? দেশের এই অবস্থায় তাদের কি আলোড়িত করে না? এমন প্রশ্ন দেখে মির্জা ফখরুল বলেন, আমরা অন্য কোনো পথ চিনি না, আন্দোলনের বিকল্প নেই, জনগণকে বেরিয়ে আসতে হবে, রুখে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচনের নজির স্থাপন করছে বললেন ওবায়দুল কাদের। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, রক্তপাত ছাড়া বিএনপির আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নি। আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচনের নজির স্থাপন করেছে। বিএনপি নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বাকশাল একক কর্তৃত্ববাদী দল নয়, এটা জাতির প্রয়োজনে তখনকার বাস্তব অবস্থার একটি দল ছিল। এটা একদলীয় কোনো শাসন নয়, জাতীয় এই দল নির্বাচনের ব্যবস্থা ছিল। মির্জা ফখরুল সাহেবরা যতই মিথ্যাচার করুক, তথ্য প্রমাণ আছে। জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্যপদ লাভ করেছেন। বাকশালের কমিটিতে 71 নম্বরে তার নাম ছিল। মিথ্যাচার করে লাভ নেই। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফহামা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হক, SM কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলছে জাতীয় পার্টি। 12 দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন,
ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে গ্রাস করেছে, এখন প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হিন্দুস্তান ও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজনৈতিক জীবনে দুইজন মানুষকে গর্জে উঠে দেখেছে। একজন নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আরেকজন জাগাপর প্রয়াত সভাপতি মরহুম শফিউল আলম প্রধান। এই দুইজন নেতা দেশের জন্য সত্য উচ্চারণে ছিলেন আপোষহীন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগাপার আয়োজিত আগ্রাসন বিরোধী আন্দোলন আজকের বাংলাদেশ এবং মরহুম শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এই কথা বলেন তিনি। জাগপর সহসভাপতি রাশেদ প্রধানের সভাপতিত্বে এবং যুব জাগপর সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় জামায়াত ইসলামের বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিএমএস চেয়ারম্যান বাবি হাজ্জাজ, গণ অধিকার পরিষদের মিয়া বশিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। গরিব দুঃখী মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা, বলছে জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পাট বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গরিব দুঃখী মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা। মেহনতি মানুষের জীবন জীবিকার কথা চিন্তা করেই ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের নির্দেশ দিয়েছেন গণমানুষের নেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর তালতলায় অবস্থিত লায়ন্স অগ্রগতি স্কুলের স্পেশাল বাচ্চা, বৃদ্ধ ও প্যারালাইজড রোগীদের হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে আয়োজন করে সামাজিক সংগঠন সোসাইটি ফর এইড প্রোগ্রাম। এ সময় রোগীদের মাঝে হুইলচেয়ার ও গরিব দুঃখীদের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়। অনুষ্ঠানে পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি বার্তা আসে, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা হয়েছে, তাই শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। প্রধানমন্ত্রী কথাটা শুনে অবাক হয়ে গেলেন। তিনি জানতে চান এর কারণ কি। প্রধানমন্ত্রী তখনই পরিষ্কার করে বলেন, ওরা যা দিয়ে উপার্জন করে জীবিকা নির্বাহ করে চালায়, সেই পথ কেন বন্ধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশ, অটোরিকশা চালু করা হোক, এবং চালু হয়ে গেল। ঢাকা ১৩ আসনের জনগণের উদ্দেশ্যে স্থানীয় এমপি জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে, আমরাও ঠিক তেমনভাবে মানুষের জন্য কাজ করতে চাই। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছে জানাবেন, আমরা আপনাদের পাশে থাকব, চেষ্টা করে যাব। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আয়োজন করে সামাজিক সংগঠন সোসাইটি ফর এইড প্রোগ্রাম। এ সময় রোগীদের মাঝে হুইলচেয়ার ও গরিব দুঃখীদের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়। অনুষ্ঠানে পাটমন্ত্রী আরও বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি বার্তা আসে, ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা হয়েছে, তাই শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। প্রধানমন্ত্রী কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি জানতে চান এর কারণ কি। প্রধানমন্ত্রী তখনই পরিষ্কার করে বললেন, ওরা যা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে চালায়, সেই পথ কেন বন্ধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন অটোরিকশা চালু করার জন্য, এবং চালু হয়ে গেল।